বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে মিডিয়াটেকের ফ্ল্যাশ করতে হয়। মিডিয়াটেকের যদি চিপসেট হয় তাহলে কিভাবে ফ্ল্যাশ করবেন। আজকে হচ্ছে আমরা এসপিডি ফ্ল্যাশ টুল এবং ফ্ল্যাশ ফাইল নিয়ে আলোচনা করব যে এসপিডি যদি সিপিইউ যুক্ত কোনো মোবাইল হয় তাহলে সেটাকে আপনি কিভাবে ফ্ল্যাশ করবেন। দেখেন, আমরা কিন্তু কোনো মডেলের উপর ভিত্তি করে তারপর হচ্ছে ফ্ল্যাশ শিখাচ্ছি না যে যদি এমআই ফোন হয় তাহলে এইভাবে ফ্ল্যাশ করতে হবে, তারপর যদি স্যামসুং হয় তাহলে এইভাবে ফ্ল্যাশ করতে হবে, যদি ওপ্পো হয় তাহলে এইভাবে ফ্ল্যাশ করতে হবে। সব মোবাইলের ফ্ল্যাশ সিস্টেম এক, শুধু আপনাকে এতটুকু জানতে হবে যে যদি মিডিয়াটেক হয় তাহলে এইভাবে, স্পেকট্রাম হলে এইভাবে, কোয়ালকম হলে এইভাবে। আবার প্রত্যেকটার মুড আছে কিন্তু, যদি মিডিয়াটেক হয় তাহলে সেটাকে এই মুডে কম্পিউটারের সাথে কানেকশন দিতে হবে, যদি কোয়ালকম হয় তাহলে এই মুডে কানেকশন। এই মুড টুড সম্পর্কে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি সফটওয়্যারের কাজ পারবেন না। তো মুড নিয়ে কিন্তু এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি, যদি আপনি ওইটা ভালোভাবে দেখে থাকেন তাহলে কিন্তু এটা আপনার জন্য সহজ হবে। আজকে হচ্ছে আমরা স্পিডটার্ম নিয়ে আলোচনা করতেছি। এখন স্পিডটার্ম মোবাইলের ফ্ল্যাশ করতে হলে আপনাকে কিন্তু 3টা ফ্ল্যাশ টুল লাগবে। একটা হচ্ছে প্রথম হচ্ছে রিচার্জ টুল, পরে হচ্ছে আপগ্রেড টুল, তারপর হচ্ছে ফ্যাক্টরি টুল। রিচার্জ টুল, আপগ্রেড টুল এবং হচ্ছে ফ্যাক্টরি টুল। তো সবগুলো টুল কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি এবং কীভাবে ডাউনলোড করে সেগুলো সম্পর্কে কিন্তু আগে একটা ভিডিও দিয়েছি। আজকে হচ্ছে এখন প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি। প্রথমে আমরা এই টুলটাকে আনজিপ করব। প্রথমে আমরা রিচার্জ টুলকে আনজিপ করলাম, তারপর হচ্ছে আপগ্রেড এটাকে আনজিপ করলাম, তারপর হচ্ছে ফ্যাক্টরি টুল। 3টা টুল লাগবে। কি কারণে 3টা টুল লাগবে সেটা আমি আপনাদের মাঝে বুঝিয়ে দিচ্ছি। তো এবার এই জিপ ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিই। আর হচ্ছে আমাদের যেহেতু আমরা ফ্ল্যাশিংয়ের বিষয় শিখতেছি, টুলের সাথে কিন্তু আমাদের একটা এসপিডি ফ্ল্যাশ টুল লাগবে, ফ্ল্যাশ ফাইল লাগবে। যেই কোনো একটা মডেলের স্পিডটার্মের সিপিইউ যুক্ত যে কোনো একটা মডেলের ফ্ল্যাশ ফাইল হলে হবে। তো আমরা স্যামসুং V75-এর 2টা হয়, একটা হচ্ছে মিডিয়াটেকের, একটা হচ্ছে স্পিডটার্মের। তাহলে ওই স্পিডটার্মের ফ্ল্যাশ ফাইলটাকে আমরা ডাউনলোড করলাম। আসলে এইটা হচ্ছে ছোট একটা মডেল, এই জন্য এই মডেলটা দিয়ে আমরা ফ্ল্যাশটা শিখাচ্ছি যাতে আপনি সহজে বুঝতে পারেন। যদি আমরা বড় ফ্ল্যাশ ফাইলের মধ্যে যাই তাহলে দেখা গেছে সেখানে অনেকগুলো অপশন থাকে, প্রায় একই জিনিস কিন্তু সেখানে অনেকগুলো অপশন থাকবে, এই জন্য আপনার কাছে একটু কঠিন লাগতে পারে। এই জন্য যেটা সহজ সেটার মাধ্যমে আমরা শেখানোর চেষ্টা করি। তো এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল স্যামসুংয়ের এই যে জিপ ফাইলটাকে আছে সেটাকেও কিন্তু আমরা ডিলিট করে দিলাম। এটা হচ্ছে স্যামসুংয়ের ফ্ল্যাশ ফাইল আর এটা হচ্ছে ফ্ল্যাশ টুল। তো 3টা টুলকে আমি ওপেন করতেছি। প্রথমে রিচার্জ টুলটাকে ওপেন করি। এই যে এখানে আসার পরে এই যে রিচার্জ ডাউনলোড, এখানে টাইপের মধ্যে লেখা থাকবে অ্যাপ্লিকেশন, আর এখানে কিন্তু লোগো দেওয়া আছে। এখানে ডাবল ক্লিক দিলাম, রান দিলাম, এবার কিন্তু ওপেন হবে। রিচার্জটা ডাউনলোড হয়েছে, তারপর এটা কেটে দিই। তারপর হচ্ছে আপগ্রেডটাকে ডাউনলোড করতে ওপেন করতে হবে। এই যে আপগ্রেড টুল, এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে, রান দিলাম, এভাবে কিন্তু ওপেন। তারপরে হচ্ছে ফ্যাক্টরি টুল, এসপিডি ফ্যাক্টরি, তারপরে হচ্ছে ফ্যাক্টরি ডাউনলোড, এখান থেকে রান। এই যে 3টা টুলই কিন্তু আমাদের কিন্তু ওপেন হয়েছে। দেখেন এখানে নিচে 3টা টুলই ওপেন আছে। তো আমি এটাকে সিরিয়ালে রাখতেছি। প্রথমে হচ্ছে রিচার্জটাকে রাখলাম, তারপর হচ্ছে আপগ্রেডটাকে রাখতেছি, তারপরে লাস্টে হচ্ছে আমরা ফ্যাক্টরি টুলকে রাখতেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, 3টা টুল কিন্তু দেখতে প্রায় একই রকমই, একটা থেকে কিন্তু একটা আগে না। যে আপগ্রেড টুল, রিচার্জ টুল, ফ্যাক্টরি টুল এগুলো কিন্তু সব দেখতে এক। এখানেও যেই কটা উপরে অপশন দেওয়া আছে এখানেও সেম অপশন দেওয়া আছে, এখানেও সেম অপশন দেওয়া আছে। এগুলোর মধ্যেও যেগুলো লেখা আছে এগুলোর মধ্যেও সেমভাবে সব কিছুই লেখা আছে। তবুও কেন 3টা টুল মাঝে মধ্যে আমাদের ইউজ করতে হয় সেটা হচ্ছে যে, যেমন ধরেন এই টুলটা, এই যে প্রথমে যে টুলটা সেটার নাম হচ্ছে রিচার্জ টুল, এটাকে আমরা প্রথমে রাখলাম। তারপর হচ্ছে আপগ্রেড টুল, তারপর হচ্ছে ফ্যাক্টরি টুল। তো রিচার্জের মধ্যে ঢোকার পরে এই যে সেটিংয়ের মতো একটা অপশন, এখানে কিন্তু মাউসটা নেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন যে লোড প্যাকেট নামের একটা লেখা আসতেছে, মানে এটা দিয়ে হচ্ছে আমরা ফাইলটাকে ধরাবো, এটা বোঝাচ্ছে। আমি এগুলোকে একটু সাজিয়ে নিই। এই যে লোড প্যাকেট, এখানে মাউসটা নেওয়ার সাথে সাথে যেহেতু লেখা আসতেছে তার মানে হচ্ছে আমরা এখানে ফ্ল্যাশ ফাইলটাকে ধরাবো। তারপরে এখানে হচ্ছে সেটিংয়ের মধ্যে আমাদের কিছু কাজ থাকে, সেটা আমরা করতে পারবো। তারপরে এখানে আছে স্টার্ট বাটন, স্টার্ট, এই যে এখানে ধরলেই দেখবেন যে স্টার্ট ডাউনলোডিং, এই যে লেখা আসতেছে মাউসের নিচে স্টার্ট ডাউনলোডিং। এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে ফ্ল্যাশটা শুরু হবে। আর এখানে হচ্ছে স্টপ ডাউনলোডিং, মানে এখানে যদি ক্লিক দিই তাহলে হচ্ছে ফ্ল্যাশটা স্টপ হয়ে থাকবে।
আর এখানে হচ্ছে অ্যাবাউট আছে, এই ফ্লাশ টুল সম্পর্কে দেখবেন যে কিছু অ্যাবাউটে বর্ণনা দেওয়া আছে। তা আমাদের অ্যাবাউটটা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এই 4টা অপশন। দেখবেন যে প্রত্যেকটা টুলে কিন্তু 4টা অপশন আছে। এখন রিসার্চ এই শব্দটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটার অর্থ দেখবেন যে গবেষণা করা এরকম একটা অর্থ বোঝায়। মানে আপনি একটু ভেবে চিন্তে গবেষণা করে বেছে বেছে কাজ করবেন, এটাকে বলে রিসার্চ করা। তারপরে আপগ্রেড যদি বুঝাই তাহলে হচ্ছে যেটা আছে তার থেকে একটু ভালো বা একটু উন্নত কোনো কিছুর দিকে যদি যান তাহলে সেটা হচ্ছে আপগ্রেড। তারপর হচ্ছে ফ্যাক্টরি ডাউনলোড, মানে হচ্ছে একেবারে সব কিছু পুরোপুরি খেয়াল করবে। ফ্যাক্টরি মানে ওই ফাইলটা দিয়ে যদি আপনি কাজ করাইতে যান তাহলে হচ্ছে সেই মিমসির প্রত্যেকটা বিষয়ে ফ্যাক্টরি করবে। তারপরে হচ্ছে সেটা ফ্যাক্টরি ডাউনলোড মানে সেটার মধ্যে লোড দিবে আর কি। তো রিচার্জ টুলটা কী জন্য লাগে? আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে আপগ্রেড টুলটা নিয়ে আলোচনা করি। যে লোড প্যাকেট, এখান থেকে আমরা ফ্লাশ ফাইলটাকে প্রথমে ধরাই, ডাবল ক্লিক করবেন। প্রথমে এই সেটিংটার মধ্যে ডাবল ক্লিক করলাম, আমরা এখন আছি আপগ্রেড ডাউনলোডে। এখানে আসার পরে তারপরে হচ্ছে আমাদের যে ফ্লাশ ফাইলটা আমরা রেখেছিলাম ডেস্কটপে, আমরা প্রথমে ডেস্কটপে যাব। সেখান থেকে স্যাম্পনি V75, একটা হলো মিডিয়াটেকের, আরেকটা হচ্ছে এসপিডি, যে এখানে লেখা আছে এসপিডি। আমরা এসপিডির মধ্যে ঢুকলাম। এসপিডির মধ্যে ঢুকে এসপিডির ফাইলের নাম হয় হচ্ছে প্যাক ফাইল, এটা মনে রাখবেন। স্যাম্পনির মিডিয়াটেকের মধ্যে যেমন ফ্লাশ ফাইলের নাম ছিল স্ক্যাটার মানে বিক্ষিপ্ত। আপনি যদি স্যাম্পনির এই ফ্লাশ ফাইলের মধ্যে ঢুকেন তাহলে দেখেন এখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে সব কিছু কিন্তু দেওয়া আছে, সব কিছু কিন্তু বিক্ষিপ্ত। এই যে স্ক্যাটার এখানে লেখা, এটা কিন্তু মিডিয়াটেকের। আর সব ফাইলগুলো কিন্তু এলোমেলো অবস্থায় আছে। আর যদি আপনি কলকামের স্পিডটামের মধ্যে যান তাহলে দেখেন এখানে প্রথমে হচ্ছে এই যে স্যাম্পনি V75 মধ্যে আমরা ঢুকলাম। তারপর এটার মধ্যে ঢোকার পরে আচ্ছা আমি শুধু ফ্লাশ ফাইলটাকে আপনাদেরকে একটু ওপেন করে দেখাই, ফ্লাশ ফাইলের মধ্যে কি কি আছে। এখানে ঢোকার পরে দেখতেই পাচ্ছেন যে এরা কিছু জিনিসপত্র দিয়েছে, যে হাউ টু ফ্লাশ ভিডিও, আমাদেরকে দেখে দেখে ফ্লাশ করার কথা বলতেছে, কিন্তু আমরা তো পারি, এই জন্য আমাদের এগুলো লাগবে না। তারপর হচ্ছে রাইট আইমিআই, এগুলো আমাদের লাগবে না। স্পিডটাম ড্রাইভার, অলরেডি আমাদের কম্পিউটারের ড্রাইভার আছে। তারপরে এসপিডি আপগ্রেড টুল, মানে এটা দিয়ে যদি আপগ্রেড ফ্লাশ করতে চাই তাহলে সেটাও লাগবে, কিন্তু আমাদের তো আপগ্রেড টুলটা ডাউনলোড করা আছে, তো এই জন্য আমাদের এত কিছু লাগবে না। আমাদের লাগবে হচ্ছে শুধু ফার্মওয়্যারটা। ফার্মওয়্যারের মধ্যে ঢোকার পরে দেখেন এখানে শুধু একটা ফাইল দেওয়া আছে। স্পিডটামের মধ্যে শুধুমাত্র একটা ফাইলই দেওয়া আছে, আর কিন্তু কোনো ফাইল টাইল নাই। আর এখানে আরেকটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের লাগবে না। আমাদের লাগবে হচ্ছে শুধু এই যে একটা ফাইল, আর এই ফাইলের নাম কি? প্যাক ফাইল। এই যে এই পাশে টাইপের মধ্যে লেখা আছে PAC ফাইল, মানে প্যাক ফাইল। প্যাক ফাইল মানে কি? মানে ওই যে আগে যে আমরা মিডিয়াটেকের মধ্যে দেখছিলাম যে অনেক ফাইল থাকে, সব হচ্ছে এলোমেলো, যেমন এই যে আগের মিডিয়াটেকটা আমরা ওপেন করি, মিডিয়াটেকেরটা, এটার মধ্যে ফার্মওয়্যারে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো ফাইল এলোমেলো অবস্থায় আছে। কিন্তু এই সবগুলো ফাইলকে এই স্পিডটামের মধ্যে আসার পরে কিন্তু সবগুলো ফাইলকে একটা প্যাকেটের মধ্যে ভরে এক ফাইলের মধ্যে করে দিছে। এই জন্য এটাকে কি বলবো? যে এটাকে বলবে প্যাক ফাইল। তো এই প্যাক ফাইলটাকে লোড দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখন আমরা আপগ্রেড টুলের মধ্যে আসলাম, মানে স্পিডটামের যত ফোন আছে সব ফোনের মধ্যেই দেখবেন যে আপনার এই প্যাক ফাইলই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এই জিনিসটা আপনি সবসময় মনে রাখবেন যে যদি মিডিয়াটেক হয় তাহলে স্ক্যাটার ফাইল, যদি স্পিডটাম হয় তাহলে হচ্ছে প্যাক ফাইল, তাহলে আপনার ফাইল চিনতে সুবিধা হবে। তো ডেস্কটপের মধ্যে যে এসপিডির V75, তারপরে হচ্ছে ফার্মওয়্যারের মধ্যে যে একটা ফাইল আছে প্যাক ফাইল, এটাকে আমরা যদি ডাবল ক্লিক দিই তাহলে দেখবেন যে এটা কিন্তু এখানে লোড নিবে, ধরবে। এই যে এখানে কিন্তু লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু এখানে যে এই ইয়াটা যাচ্ছে সবুজ লাইনটা, এটা কিন্তু লোড নেওয়া শেষ। এবার দেখেন এখানে লেখা আসছে, অন্যগুলোর মধ্যে কিন্তু এখানে লেখা নেই উপরে। এই যে প্যাকেট স্যাম্পনি V75, প্যাকেট মানে হচ্ছে স্পিডটামের ফাইল। তাই স্যাম্পনি V75 মডেল নাম্বার শো করছে, ভার্সন শো করছে যে HW2 ভার্সন 19, ফ্লাশ ফাইলের ভার্সন আর কি। প্যাকেট সাইজ মানে ফ্লাশ ফাইলের সাইজ এত জিবি MB। পরে লোড টাইম মানে এটাকে টুলের মধ্যে ধরাতে আর কি যত টাইমটা লাগছে ওই টাইমটা এখানে শো করছে, মানে কিসের সময় আমরা এই টাইম মানে ধরিয়েছি ফ্লাশ ফাইলটাকে আমরা এখানে কত টাইমে লোড দিয়েছি ওই টাইমটা এখানে শো করতেছে। তো এই জিনিস এখন এখানে দেখেন আগে কিন্তু এই অপশনগুলো ডিজেবল ছিল, এখন কিন্তু এইগুলো অন হয়েছে, এই যে নীল কালার করে অন হয়েছে। এখন যদি আমরা সেটিংয়ের মধ্যে যাই, এইখানে তো একটার মধ্যে দিয়ে আমরা এই একটা সেটিংয়ের মধ্যে প্রথম সেটিংয়ের মধ্যে দিয়ে হচ্ছে আমরা ফ্লাশ টুলের মধ্যে ফ্লাশ ফাইলটাকে ধরাইছি। তারপরে যদি সেটিংয়ের মধ্যে যাই ডাবল ক্লিক দিই তাহলে দেখেন এখানে কিছু অপশন শো করছে, এই যে
আগে যেই আমরা মিডিয়াটেকের মধ্যে দেখছিলাম যে মিডিয়াটেকের যদি এসপি ফ্ল্যাশ টুলটা ওপেন করি তাহলে দেখেন এখানে এই লেখাগুলো যেইভাবে শো করে যে প্রিলোডার, এলকে, বুট, রিকভারি, লোগো, এই যে সিরিয়ালে যে শো করে, তো এই সেম সিরিয়ালগুলা কিন্তু প্যাক ফাইলের মধ্যেও আছে, কিন্তু সেটাকে প্যাক আকারে দিয়েছে। তো প্যাক আকারে যেহেতু দিয়েছে, তো ফ্ল্যাশ ফাইলের মধ্যে, ফ্ল্যাশ টুলের মধ্যে সেই জিনিসটা ধরানোর পরে কিন্তু এইভাবে সিরিয়াল ওয়েস চলে আসে। সিরিয়াল ওয়েস কিন্তু এখানে আসবে না, এই যে খালি ঘরগুলো দেখতেছেন এখানে আসবে না, এটা আসবে এই সেটিংয়ের মধ্যে ক্লিক দেওয়ার পরে, তারপরে দেখবেন যে এখানে আসছে। এখন এখানে আসছে কি FDL1, FDL2। FDL মানে হচ্ছে বুট 1, বুট 2। ওই যে মিডিয়াটেকের মধ্যে যেটা বুট 1 থাকে, বুট ফাইল থাকে, সেটাকে স্পেকট্রামের মধ্যে আসার পরে বুট ফাইল বলে। তারপর হচ্ছে NB একটা ফাইল, তারপরে MDQWCN এটাও একটা ফাইল, এটা হচ্ছে সিকিউরিটি ফাইল আর কি। সিকিউরিটি বলতে মানে নেটওয়ার্কের যে ফাইলগুলো থাকে সেগুলো। তারপরে হচ্ছে দেখবেন যে ইউবুট, ইউবুট মানে হচ্ছে ওই যে এলকের যেই ফাইলটা থাকে সেটাকে বলে ইউবুট। স্পেকট্রামে আসার পরে নাম একটু চেঞ্জ হয়েছে, কিন্তু সিরিয়ালটা কিন্তু সেমই আছে। তারপরে হচ্ছে মিসিক একটা ফাইল, তারপরে SPL লোডার। আগে আমরা দেখছিলাম যে মিডিয়াটেকের মধ্যে কিন্তু প্রিলোডার একটা ফাইল হয়, কিন্তু স্পেকট্রামে আসার পরে সেটা হয়েছে SPL লোডার। হ্যাঁ, প্রিলোডার যেই কাজ করে এখানে SPL লোডারও সেই কাজ করে। তো এখানে কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে, এরকম কিন্তু দেওয়া আছে। এই জিনিসগুলোকে কে ঠিক করে? এই জিনিসগুলোকে এই SPL লোডারটাই ঠিক করে, ও নিজে নিজে ঠিক করে নেয়। পরে যদি আমরা আরও নিচে আসি তাহলে দেখেন এখানে বুট লোগো, বুট, তারপরে সিস্টেম, ক্যাশ, ইনফো, এই সেই সব কিছু কিন্তু দেওয়া আছে। রিকভারি, ইউজার ডাটা, তারপরে এই যে ইউবুট লোডার, এইভাবে প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে দেওয়া আছে। তো আমাদের আসলে মেইন যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা জেনে গেছি। এরপরে দেখবেন যে একটা ফাইলের সাথে অনেক কিছু অপশন টপশন দেওয়া থাকে, এত কিছু বিস্তারিত কিন্তু জানতে গেলে তারপরে দেখবেন যে কিছুই হচ্ছে না। তো যদি আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু চেঞ্জ করার কিন্তু কোনো অপশন নাই। মানে এসপি ফ্ল্যাশ টুলে কিন্তু আমরা এখানে টিক আনটিক করতে পারি যে আমাদের ধরেন প্রিলোডার লাগবে না, আমাদের এলকে লাগবে না, আমাদের বুট লাগবে না, আমাদের শুধু লাগবে হচ্ছে রিকভারি, লোগো, সেক্রো, এইগুলো লাগবে, এইগুলো দিয়ে আমরা ফ্ল্যাশ করব। অথবা ধরেন আমাদের কিছুই লাগবে না, হচ্ছে আমাদের সিস্টেম আর ক্যাশ আর হচ্ছে ইউজার ডাটা, এইগুলো দিয়ে ফ্ল্যাশ করতে হবে। এখান থেকে যেমন আমরা টিক আনটিক করতে পারি, কিন্তু দেখবেন এই যে আপগ্রেড টুল স্পেকট্রামে এটার মধ্যে আসার পরে কিন্তু আমরা কোনো টিক আনটিক কিছুই করতে পারতেছি না। এখানে কিন্তু টিক আনটিকের কোনো অপশন নাই। আর হচ্ছে এখানে যদি আমরা অপশনে যাই, অপশনের মধ্যে যাওয়ার পরে তারপরে এখানে কিছু টিক আনটিকের ব্যাপার আছে, এগুলো আমরা টিক আনটিক দিব না। এগুলো দিলে দেখবেন যে অনেক ঝামেলা হবে। এই পাওয়ার অফ মানে হচ্ছে পাওয়ার অফ থাকা অবস্থায়, তারপরে রিসেট টু নর্মাল, নর্মালে রিসেট হবে এরকম। তার মেইন পেজের মধ্যে আমাদের বোঝার বিষয়। তো আমরা এটাকে কেটে দিয়ে এবার হচ্ছে আমরা রিচার্জ টুল যেটা, সেটার মধ্যে আমরা ঢুকি। এই যে রিচার্জ টুল, এটার মধ্যে আমরা একটা ফাইল লোড দিই। এটার মধ্যে আবার সেই সেম ফাইলটাকে আমরা লোড দিব। রাখছিলাম হচ্ছে ডেস্কটপে, তারপরে এখান থেকে D75, তারপরে এই যে HW, এখানে এই যে প্যাক ফাইলটাকে এই যে লোড দিলাম। লোড দেওয়ার পরে এখানে এই যে লোডিং নিয়ে তারপরে দেখবেন যে এখানে এই লেখাগুলো শো করতেছে। লোড দেওয়া শেষ, এখন এখানে কিন্তু শো করতেছে। তো প্যাকেট স্যাম্পনি V75 ভার্সন, ওই যে আগেরটার মধ্যে উপরেরটার মধ্যে কিন্তু এখানে শো করছে। এখন যদি আমরা এই সেটিংয়ে টিপ দিই, এটা তো লোড প্যাক ফাইলটাকে লোড দেওয়ার জন্য। আর এই পাশের যেই সেটিং, এটা হচ্ছে সেটিং, এটার মধ্যে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন আগেরটার মধ্যেও যেই অপশন ছিল সেম অপশন কিন্তু এটার মধ্যেও আছে, কিন্তু এটার মধ্যে টিক আনটিকের ব্যাপারটা আছে। মানে ওই যে আমি প্রথমে বলছিলাম যে রিচার্জ ডাউনলোড, রিচার্জ মানে কি, গবেষণা করে বেছে যদি আপনি কোনো কাজ করেন তাহলে এই টুলের নামের সাথে কিন্তু কাজের কিন্তু মিল আছে, যে আমরা চাইলে এখান থেকে একটা আনটিক করতে পারি, দুইটা আনটিক করতে পারি, আমাদের লাগবে হচ্ছে এইগুলো এইভাবে বেছে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। মানে রিচার্জ করে, গবেষণা করে, বা হচ্ছে বেছে কাজগুলো যে করতে পারি, এই জন্য এই টুলের নাম হচ্ছে রিচার্জ। আর এটা যেহেতু আপগ্রেড, এই জন্য এটার মধ্যে কোনো কিছুতেই আমাদের হাত দেওয়ার কোনো অপশন দেয় নেই। এটার মধ্যে কিন্তু আমাদের হাত দেওয়ার অপশন দিয়েছে যে আমাদের এটা লাগবে তো এটা লাগবে না, এইভাবে আমরা টিক আনটিকের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারবো। এইটা একটা। এইবার যদি আসেন আমাদের ফ্যাক্টরি টুল যেটা আছে, এটা দিয়ে যদি আমরা ফ্ল্যাশ করি, ওই সেম বিষয় আর কি। মিডিয়াটেকের মধ্যে যেমন মনে করেন যে ডাউনলোড অনলিতে ক্লিক দেওয়ার পরে আমরা সব কিছুতে যেমন টিক দিতে পারতেছি। তারপরে এই ফাইলটা যেমন মনে করেন যে যেখানে যেই কারেকশন করা দরকার সেগুলো সে করে সুন্দরভাবে ফ্ল্যাশ নিয়ে নিবে। এটা
তারপরে ফার্মওয়্যার আপগ্রেড, তারপর হচ্ছে ফরম্যাট অল ডাউনলোড। তো এই 3টা অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আর এই 3টা অপশনের জন্য স্পিডটাম কী করছে, 3টা টুল বানাইছে। এই যে এই এসপি ফ্ল্যাশ টুলের মধ্যে যদি ফরম্যাট অল ডাউনলোড দিই, তাহলে কিন্তু আপনারা দেখছিলেন যে আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যে ফরম্যাট অল দিলে মোবাইলে যে সিকিউরিটি আছে সব কিছু কিন্তু চলে যাবে। যদি কখনো মোবাইল এমন হয় যে ডাউনলোড অনলি বা নর্মালে ফ্ল্যাশ দিলে ফ্ল্যাশ নিচ্ছে না, তখন কিন্তু আমাদেরকে নতুন করে পার্টিশন যাতে ঠিকঠাক করে ফ্ল্যাশটা নেয়, এই জন্য ফরম্যাট অল ডাউনলোড দিতে হয়। তখন কিন্তু আমরা এই মোডে ফ্ল্যাশ করি। তো সেম জিনিসটা হচ্ছে এই ফ্যাক্টরি টুলের মধ্যে আমরা করতে পারবো। যদি আমরা ফ্যাক্টরি টুল দিয়ে ফ্ল্যাশ করি, তাহলে এখানে ফ্যাক্টরি টুলের মধ্যে ঢোকানোর পরে তারপরে যদি আমরা লোড দিই প্যাকেটটাকে, স্যাম্পনি B75 ফার্মওয়্যার, এখান থেকে দেখবেন যে এই যে লোড নিতেছে। এটা দিয়ে যদি ফ্ল্যাশ করেন, তাহলে হচ্ছে আপনার ফোনে যদি ওই সাধারণভাবে রিচার্জ টুল, আপগ্রেড টুল এগুলো দিয়ে যদি না হয়, তাহলে হচ্ছে লাস্টে গিয়ে হচ্ছে আপনি ফ্যাক্টরি টুল দিয়ে ফ্ল্যাশ করবেন। তাহলে দেখবেন যে ওই ফোনের মধ্যে যেই আগে যা পার্টিশন ছিল এগুলো যদি কোনো সমস্যা হয়, তাহলে সেগুলোকে সে পুরোপুরি ডিলিট করে দিয়ে তারপর হচ্ছে নতুন করে সেই ফাইলটাকে বসাবে। আর ডিলিট করার সাথে সাথে কিন্তু ওই মোবাইলের যেই সিকিউরিটি থাকে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যায়, সম্পূর্ণভাবেই ডিলিট হয়ে যায়। আর ওগুলো যদি ডিলিট হয়ে যায়, তাহলে এগুলো কিন্তু ফ্ল্যাশ ফাইলের সাথে থাকে না। এই যে আপনার ফোনের যে আইমিটা থাকে, প্রত্যেকটা ফোনে কিন্তু আলাদা আলাদা আইমি থাকে। তো সেই আইমিগুলো কিন্তু ফ্ল্যাশ ফাইলের সাথে থাকে না, সেগুলো ইমিমসির মধ্যে আগেই দেওয়া থাকে। তো সেগুলো যদি ডিলিট হয়ে যায়, তাহলে হচ্ছে আপনাকে সেগুলো নতুন করে কাজ করতে হবে এরকম। তো ফ্যাক্টরি টুলের কাজ হচ্ছে এইটা, যে সব কিছু ডিলিট করে দিয়ে নতুন করে সে ফ্ল্যাশটা করবে সেইটা। এখন আপনি ফ্ল্যাশটা করবেন কিভাবে? এই যে স্টার্ট বাটন, স্টার্ট ডাউনলোড, এটার মধ্যে ক্লিক দিলে দেখবেন যে এটা অন হয়েছে। এবার হচ্ছে আপনি যদি কম্পিউটারের সাথে মোবাইলকে কানেকশন দিয়ে দেন, দেখবেন যে এখানে পোর্ট পাবে। পোর্ট পাওয়ার পরে এই যে প্রোগ্রেস, এখানে দেখবেন যে ফ্ল্যাশ হতে থাকবে। এখন তো আমাদের ফ্ল্যাশ লাগবে না, এই জন্য হচ্ছে আমরা এটাকে আবার স্টপ করে দিব। আবার যদি আমাদের লাগে স্টার্ট করতে পারবো, আবার আমরা স্টপ করতে পারবো। এই প্রত্যেকটা অপশন একই, যে স্টার্ট তারপরে হচ্ছে স্টপ। প্রথমে আপনি স্টার্ট বাটনে ক্লিক দিবেন, তারপর হচ্ছে মোবাইলের সাথে কম্পিউটারকে কানেকশন দিবেন ইউএসবি কেবলের মাধ্যমে, তাহলে দেখবেন যে ফ্ল্যাশ হতে শুরু করবে। তো এই ছিল হচ্ছে স্পিডটামের বিষয় নিয়ে আলোচনা। সেম বিষয় যদি একটু বুঝেন, তাহলে কিন্তু আপনার জন্য ফ্ল্যাশিংটা সহজ। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে কোয়ালকম নিয়ে, কোয়ালকমের মোবাইলগুলো কিভাবে ফ্ল্যাশ করবেন সেই সম্পর্কে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।